আপনাদের ভিতরে বর্তমানে অনেকেই রয়েছেন যে আসলে সিম কার্ড ছাড়াই দেখা যায় কি নগদ অ্যাপস একাধিক একই ফোনে ব্যবহার করতেছেন, সেটা দেখা যায় কেউ অনেকেই পারতেছেন না। কিভাবে আপনারা আনলিমিটেড সিম কার্ড ছাড়াই নগদ অ্যাপ ব্যবহার করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা সিম কার্ড ছাড়া কিভাবে আসলে আপনার নগদ অ্যাপ্লিকেশন একাধিক ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো হচ্ছে দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। অ্যাপ্লিকেশনে আসার পরে যতগুলো পারমিশন চাইবে আপনারা সকল পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই কি করতে হবে, দেখুন এখানে যে প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকন এখানে নর্মালি ট্যাপ করতে হবে। আমরা নর্মালি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে তারপর এভাবে চলে আসবে। আসার পরে দেখুন এখানে উপরে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করে অবশ্যই কি করতে হবে, এখানে লিখতে হবে নগদ। দেখুন এখানে আমি নগদ লিখে সার্চ করলাম, নগদ অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে। তো আমরা কি করবো, এই যে অ্যাপ্লিকেশনে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আমাদের কাছে ইন্টারফেস ঠিক এভাবে চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখুন এখানে যে আসলে বর্তমানে আমার 14টা করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 15টা হবে। তো আমি কি করব, এখানে দেখুন এই যে লেখাটা রয়েছে, এই লেখার এখানে ট্যাপ করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের এটা অলরেডি করোনা হয়ে যাবে। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিলে অবশ্যই হয় কি আমাদের ভিডিও তৈরি করাতে উৎসাহটা বেড়ে যায়। তারপর কি করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ইনস্টল ক্লোন, যে লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এভাবে চলে আসবে। আসার পরে এখানে কি করবেন, এই যে লেখাটা রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। এই যে প্যাকেজ ইনস্টল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ইনস্টল এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমাদের এটা দেখা যায় কি আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে দেখুন আমরা যে 15 নম্বর যেটা ইনস্টল হয়ে গেছে। এখন কি করব, এটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা এই যে 15 নম্বর যেটা রয়েছে এটাতে ট্যাপ করবে। এটাতে ট্যাপ করলাম। এটাতে ট্যাপ করার পরে বন্ধুরা কি করতে হবে, এখানে আগে যে আসলে আপনারা দেখা যায় কি আসলে যে পুরো SMS-টা কপি করে বা অন্য ফোনে সিম রেখে তারপর যে আসলে লগ ইন করতেন সেই সিস্টেমটা এখন নেই। বর্তমানে আসলে সিম কার্ডটা ঢুকিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আসার পরে কি করতে হবে, দেখুন এগ্রি এই যে লেখাটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এই যে লেখা রয়েছে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারের এখানে কি করতে হবে, আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার রয়েছে, নগদ যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সে নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত নগদ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি করতে হবে, এখানে লেখা রয়েছে দেখুন লগ ইন, এই লগ ইনের এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, যে আপনার যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সে পিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এইবার কি করতে, সাইমিং যে লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে ওটিপিটা আসা পর্যন্ত। দেখুন ওটিপি চলে আসছে। এবার কি করবো, আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবো। অ্যালাউতে ক্লিক করে দিলাম। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন এখানে যাচাই হচ্ছে। তো দেখুন বন্ধুরা আমাদের এটা লগ ইন হয়ে গেছে। এখন কি করবে, যে পরবর্তী অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে কোনো অ্যালাউ চাইলে এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এখন দেখুন এখানে হচ্ছে আমাদের যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এখানে আমরা নর্মালি কি করব, এখানে ট্যাপ করে দিব। দেখুন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, আসলে এটা দেখাচ্ছে। এখন বন্ধুরা কথা হচ্ছে সিমটা কিভাবে খুলবেন। সিমটা খোলার জন্য যেটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে দেখুন আমি অ্যাপের ভিতরে থাকা অবস্থাতে কি করব, সর্বপ্রথম হচ্ছে আমার যে মোবাইলের যে নোটিফিকেশন বার রয়েছে এটা টান দিব। টান দেওয়ার পরে এখানে নেট কানেকশনটা বন্ধ করে দিব। নেট কানেকশনটা বন্ধ করার পরে এরোপ্লেন মোড যেটা রয়েছে এটা চালু করে দিব। এটা চালু করার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সিমটা খুলে ফেলতে হবে। আমরা কি করব, পাশাপাশি এখানে সিমটা এখান থেকে খুলে ফেলবো। দেখুন এখান থেকে সিমটা আমরা খুলে ফেলতেছি, আপনারাও সিমটা এখান থেকে খুলে ফেলবেন। তো সিম কার্ডটা আমরা এখান থেকে খুলে ফেলছি। দেখুন সিম কার্ডটা এখান থেকে খুলে ফেলতেছি। আপনারা একটা সিম কার্ড খুলে ফেলে অন্য একটা সিম কার্ড আপনারা সেখানে দিয়ে দিবেন, যেটা খুলে ফেলবেন। তো খুলে ফেলার পরে এইবার কি করতে হবে, দেখুন এখান থেকে নোটিফিকেশন বা টান দিয়ে এরোপ্লেন মোডটাকে কি করতে হবে, এটাকে ট্যাপ করতে হবে। দেখুন ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এখানে যখন আমাদের একটা লেখা চলে আসবে, দেখুন এখানে আমাদের লেখাটা চলে আসার পরে তারপর কি করতে হবে, আমাদের যে ইন্টারনেট কানেকশনটা রয়েছে ইন্টারনেট কানেকশনটা আমরা কি করব, চালু করে দেব। দেখুন এখান থেকে এখন ইন্টারনেট কানেকশনটা আমরা চালু করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। দেখুন ইন্টারনেট কানেকশনটা আমি এখান থেকে চালু করে দিলাম। ইন্টারনেট কানেকশন চালু করার পরে এখানে যে লেখা আসলে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা এখান থেকে
এটাকে দেখুন, এখন এখান থেকে এই যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে অবশ্যই ব্যালেন্সটা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। এখন এখান থেকে কি করবো, আমি এটাকে নর্মালি লগ আউট করে দিব। দেখুন লগ আউট এখান থেকে করে দিলাম। লগ আউট করার পরে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে, পিন নাম্বারটা এখান থেকে দিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করবো, লগ ইন লেখা রয়েছে, এই যে লগ ইনে ট্যাপ করে দিলাম। দেখুন লগ ইনে ট্যাপ করে দিলাম। এখন বন্ধুরা সিম কার্ডটা খুলে ফেলছি। অবশ্যই আপনারা এখান থেকে আমি লগ আউট করে দেখাই। এখানে যে সিম নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা লাস্টে হচ্ছে দেখুন 8083। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের যে মোবাইলের ডায়াল প্যাড রয়েছে, এখানে যদি চলে আসি, এখানে চলে আসার পরে এখানে যে সিম গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে দেখে নেবেন। এটা আমি এখানে দেখে দেখাচ্ছি। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে অবশ্যই এখান থেকে দেখুন এই যে ওয়ান সিম যেটা রয়েছে সেটা ক্লিক করে দেখাই। দেখুন লাস্টের নাম্বারটা হচ্ছে 821। তারপরে যদি টু সিম যেটা রয়েছে সেটা যদি দেখানোর চেষ্টা করি, টু সিমে কোন নাম্বারটা রয়েছে সেটা অবশ্যই আপনি এখান থেকে দিয়ে নেবেন। দেখুন টু সিমে নাম্বার রয়েছে 38, আর আমার ওখানে যে লগ ইন যেটা করা রয়েছে সেটা হচ্ছে 8083। অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা এখন আপনারা কিভাবে পাবেন, এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে এখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে দেখা যায় কি আপনারা ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অ্যাপসটা দিব। তবে অ্যাপসটা নিতে হলে অবশ্যই সামান্য কিছু চার্জ দিয়ে তারপর অ্যাপসটা নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।